আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম। আজকে আমার এই ভিডিওটা মূলত মেক করা আমার পরিচিত মানুষদের জন্য। ডিসেম্বর মাস চলছে, সামনে আর কিছুদিন পরে নতুন বছর আসবে। আমি চাই যে আসলে এই বার্তাগুলো তাদের কাছে পৌঁছায় দিই। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক কাছের মানুষ আছে যারা একরাশ অভিমান করে বসে আছে। আমি তাদের খোঁজ নেই না, কথা বলি না, হয়তোবা বাসায় গেলে আগের মতো সময় দিতে পারি না। এমন সেম কমপ্লেন আমার রিলেটিভদের ভেতরেও আছে। তো একটা সময় ছিল যে সবাইকে ফোন দিতাম, সবার সাথে খোঁজ খবর কথাবার্তা হতো। পরবর্তীতে আসলে এই জিনিসটা আর কন্টিনিউ করা হয় না। আমার চলে আসা লাগে আমার স্টাডি, আমার নিজেকে ডেভেলপ করার জন্য প্রচুর সময় লাগে। এই জন্য আমার আসলে এই লম্বা জার্নি। তো কিছু ভুলের কারণে হয়তোবা আমার বিভ্রান্তি হয়েছে, কিছু টেকনিক্যালি প্রবলেম হয়েছে। কিন্তু এগুলো সম্পর্কে আমি আগে অবগত ছিলাম, আমাকে আগেই বলা হয়েছে। আমার শুভাকাঙ্ক্ষী বড় ভাইরা আমারে বলছে যে এগুলো আসলে ঠিক না, এগুলোর পরে ব্যাড ইফেক্ট, সাইড ইফেক্ট পড়বে। হ্যাঁ, দেন এগুলো পড়তেছে। আসলে আমি এখন পাই টু পাই রিয়ালাইজ করি। তো একটা সময় ভাবতাম যে আসলে সময় ভালো যাচ্ছে না, সময় যখন ভালো আসবে তখন হয়তোবা সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে এখন দেখছি সময় একই রকম থাকে। আসলে মানুষই ভালো না, মানুষই খারাপ। মানুষের ভেতরে শয়তানের বসবাসটা একটু বেশি। হ্যাঁ, এজন্য আমি চাইবো যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে আপনারা এই ধরনের ভুল, এই ধরনের পাপ থেকে বিরত থাকবেন। ছোটখাটো বিষয়ে আপনারা অনেক বড় ভুল করেন যা আপনারা বুঝতেই পারেন না যে এই ভুলটা আপনি করতেছেন। কারণ কি, সমাজে প্রচলিত হয়ে গেছে। আপনি চাইলেও ভুল ধরতে পারতেছেন না। কারণ কি, ওই যে একটা গল্প পড়েছিলাম যে সত্য আর মিথ্যা দুইজন একসাথে গোসল করতে নামছে। নেমে পরে মিথ্যা করেছে কি, সত্যর জামা কাপড় নিয়ে জামা কাপড় পরে পালিয়ে চলে গেছে। তার মানে এখন বর্তমানে কি হচ্ছে, সত্য মিথ্যার মিথ্যা সত্যর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। তাই সত্যকে চেনা কঠিন, কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আপনারা সাবধান থাকবেন এই বিষয়ে। তোমার একটা বিষয় বলতে চাই, যে জন্য আসা লাইভে ভিডিওটা রেকর্ড করা। মূলত এই বিষয়টি হচ্ছে, কিছুদিন আগে আমার একটা ছোট ভাই আমার ফোন দেয়, বাসা বাগেরহাটে। তো ফোন দিয়ে বলে যে ভাইয়া, বর্তমানে তো আমি তো বাইরে ছিলাম অনেকদিন, দেশে আসছি বিদেশ থেকে। এসে দেখি আসলে বসবাস করার মতো না সমাজে। কেন? আমি বললাম কেন? তো বললো ওই হিংসা হিংসির পাল্লাটা একটু ভারী হয়ে গেছে। তো আসলে এটাই বাস্তবতা, সমাজে হিংসা হিংসির পাল্লাটা অনেক বেশি ভারী। যার কারণে আমাদের অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে। আমরা মানুষের, আরেকজন মানুষ কি করছে না করছে এই বিষয়টা নিয়ে বেশি ইন্টারফেয়ার করি। এটা আসলে আমাদের বাহ্যিক জীবনের জন্য অনেক বড় সাইড ইফেক্ট। এবং ছোটখাটো গীবত করে যে আমরা কত বড় পাপ নিজের ঝুড়িতে ফেলতেছি, এটা আমরা আসলে রিয়ালাইজ করতে পারি না। তো আমরা এগুলো থেকে বিরত থাকবো। কে কি করলো, কে কি করছে না করছে, বিরত থাকবো। যদি তার হেল্প লাগে দেন অবশ্যই সাহায্য করব। যদি সাহায্য করতে নাও পারি, চুপ থাকবো। পিছপিটে কথা বলে তার পাপ মোচন করে আমার পাপ বাড়িয়ে তো কোনো লাভ নেই। একটা বিষয় কি, আমরা জানি কিন্তু মানে নেই। সবই বুঝি, সবই জানি কিন্তু মানে নেই। এই যে চলে আসছে, কিন্তু আমরা তো ছোট ছিলাম, ছোটবেলায় এগুলো আমাদের আমরা কখনো নোটিস করে নাই। এগুলা কেউ হয়তো বা বুঝাইতে চাইলেও বুঝি নাই, এমনটা ছিলও না।
বর্তমানে এটা বেশি। আপনারা আপনাদের সন্তানদের স্কুলে পাঠান, পড়াশোনা করান, সুশিক্ষায় শিক্ষিত করেন। এটাই চাই, এটাই প্রত্যাশা। সবার মঙ্গল চাই, কারোর ক্ষতি চাই না। তো আপনারা এই ধরনের পাপগুলো করবেন না। এটা একটা রোগ। এই রোগ থেকে আপনারা বিরত থাকবেন। কেউ, আমি মনে করি কেউ চাবে না যে নিজে থেকেই সে সাইকোপ্যাথের ক্রেডিটটা নিক। আর যারা আমাকে নিয়ে কমপ্লেন, আমি তাদেরকে ফোন দিতে পারি না, কথা হয় না, আগের মতো হয়তো আড্ডা হয় না। সব হয়ে যাবে অর্থ নামক কিছু চক্রান্তে ফেঁসে গেছি। ছেলে হয়ে জন্মগ্রহণ করছি, পরিবারের হাল ধরতে হবে। এর জন্য ছুটাছুটি, স্ট্রাগল। স্ট্রাগলের কিছুই হয় নাই, সামনে আরো কঠিন দিন আসতে চলেছে, যাতে সেই দিনগুলো মোকাবেলা করতে পারি। সেই দিনগুলো মোকাবেলা করার তৌফিক আল্লাহ দেন। আর যারা দেশের বাইরে আছে, আমার খুবই কাছের বড় ভাই, শুভাকাঙ্ক্ষী, যাদেরকে আমি খুবই ভালোবাসি, তারা যেন দেশের বাইরে ভালো থাকে এবং দেশে আমার যা শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত মানুষ আছে সকলেই যেন ভালো থাকে, এই প্রত্যাশা। দিন শেষে আপনার হিসাব আপনার নিজেকেই রাখতে হবে। এত বড়, এত দিনের জার্নিতে আসলে এত কিছু হিসাব রাখা ঠিক না, কিন্তু দিনের দিন হিসাব আমরা ঠিকই রাখতে পারি। এই জন্য আমরা চাইবো যে যে দিনটা যাচ্ছে এই দিনে যেন এজ এ সিঙ্গেল পার্সনের ক্ষতি আমরা না করি, কারোর ক্ষতি আমরা করব না এবং ক্ষতি করা থেকে অন্যকে বিরত রাখবো। গীবত করব না, গীবত করা থেকে বিরত রাখবো। আরেকজনের লাইফ নিয়ে বেশি চিন্তা করব না। ওই সময়টা নিজের লাইফে দিয়ে নিজেকে কিভাবে ডেভেলপ করা যায় সেই চিন্তা করতে হবে। এবং আমাদের সমাজে যারা বিজ্ঞ ব্যক্তি, তাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা নেক্সট জেনারেশন যারা আছে, আমরা আছি, এবং ভবিষ্যতে যারা আসবে আমাদের প্রতিবেশী হিসেবে, আমাদের আশেপাশে নিকটবর্তী স্থানে, সবাই যাতে সুশিক্ষায় শিক্ষিত হয় এবং সমাজ থেকে তাদের যে শিক্ষাটা পাওয়ার দরকার সেই শিক্ষাটাই পায়, এমন কোনো কথা, এমন কোনো আচরণ করবেন না যাতে একজনের মনে আঘাত লাগে এবং আপনার প্রতি রেসপেক্টটা কমে যায়। হ্যাঁ, চাবেন সর্বদা ভালো ব্যবহার করতে, বিনয়ী হতে। আমাদের দেশে আসলে যারা বিনয়ী হয়, যারা ভালো মানুষ হয়, তাদেরকে পাগল বলে আখ্যায়িত করা হয়, পাগল বলা হয়। হন না পাগল আপনি, সমস্যা কি? আপনি কি, আপনি তো নিজে বুঝছেন। হন পাগল। মানুষের কথা বলবেই, আপনি তাকে একবার বলেন, ভালোভাবে বোঝান যেগুলো ঠিক না, এগুলো বলার দরকার নেই। আপনি আপনার শিশুকে বলেন, বোঝান যে এগুলো বাকি লোকরা যা বলছে, বাকি ব্যক্তিরা যা বলছে, এগুলো কানে নেওয়া যাবে না এবং তাদেরকে বোঝাই বলতে হবে যে এগুলো ঠিক না, এগুলো পাপ। শয়তানের প্ররোচনায় পড়ে আপনারা এগুলো করবেন না। আসলে নিজে কি বলছেন নিজে যদি উপলব্ধি রিয়ালাইজ না করতে পারেন, তাহলে আপনার ভুলটা আসলে খুব কম মানুষই এসে ধরাই দিবে। হয়তোবা আপনার মুখের সামনে কেউ হয়তোবা আপনার ফেস টু ফেস সামনে কেউ কিছু বলবে না, কিন্তু আদারওয়াইজ পিছে যে কথা বলে, এটাও এটাও ছেড়ে দিতে হবে। পিছে যেও কথা বলা যাবে না, যা থাকবে মনে সামনে থেকে সামনেই বলবেন, এটাই বেটার হয়। আর অনেক কিছু বলার আছে, কিন্তু আসলে ভিডিওটা লং করতে চাচ্ছে না, আসবো আবার। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক, ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।